বিএনপি বঙ্গভবন ও ভারতের প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে জামাতের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে সাইবার অ্যাটাক শুরু করেছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে গেলে পা ভেঙে দেওয়া হবে। এসব অভিযোগ করেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে একটি জনসভায় তিনি এসব অভিযোগ করেন। জামাত নেতা বলেন, বিএনপি এখন বলছে তারা ফ্যামিলি কার্ড দেবে। এর আগেও তারা বেকার ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল। সেই বেকার ভাতা জনগণ আজও দেখেনি। এসব আশ্বাস আসলে মানুষকে বিভ্রান্ত করার কৌশল। গোলাম পরোয়ার বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে তাদের এখন লাল কার্ড দেখাতে হবে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই ৩ দলই রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় দুর্নীতি, দলীয়করণ ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল। নৈতিকতা, দেশপ্রেম, সততা ও মানবিকতায় তারা ব্যর্থ হয়েছে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে গোলাম পরোয়ার বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছিল জামাত। সেই দাবির প্রেক্ষিতে সরকার সিসি ক্যামেরার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। ভোট কেন্দ্রে বডি ক্যামেরাও থাকবে। সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।